আজ বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। রোজ সকালে যখন বরমশাই কাজে চলে যায়, আমি বেশ অনেকটা সময় এখানে দাঁড়িয়ে কাটাই। এই শান্ত পরিবেশটার মধ্যে সময় কাটাতে বেশ ভালো লাগে। তবে আজকে আর ও কাজে যায়নি, ওর ছুটি রয়েছে। আর রোজকার অভ্যেস আমার এখানে দাঁড়ানো, একটু সময় কাটানো। তাই আজকেও বেরিয়েছিলাম। আর আজকে একটু ব্যস্ততা আছে, কারণ আজকে শ্রেয়াঙ্কের ভ্যাকসিনেশন আছে, সেখানে আমরা যাব। দুপুর ১টার সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, আর ওই সময়ের মধ্যেই আমাদেরকে ওখানে যেতে হবে, তা না হলে অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দেবে। তাই আমি সকাল সকাল হুটোপাটা করে রান্নাটা বসিয়ে দিলাম। ওর বাবার তো একদম সময়ের আগে সব জায়গায় পৌঁছানো দরকার। যেদিন কোথাও কিছু থাকবে সেদিন আমার মাথা খারাপ করে দেবে, তাড়াতাড়ি করো করে। সৌম্য আমাদের সঙ্গে যাচ্ছে না, তাই ওর জন্যই আরো রান্নাটা করে গেলাম, যাতে দুপুরে খেয়ে নিতে পারে। আমাদের আসতে একটু দেরি হবে। কেন দেরি হবে সেটা আমি পরে বলছি। আর এদিকে আরেকজনকে দেখুন, খুব মজা করছে, ও বাইরে ঘুরতে যাবে। বেচারা জানেই না যে ও আজকে বাইরে গিয়ে ওর সঙ্গে কি হতে চলেছে। একটা পুটুস খাবে। আর দেখুন জুতোটা একবার পরছে, একবার খুলছে। আর আমার জুতো পরার যে ওর কি শখ, শুধু আমার জুতো না, ওর বাবার জুতো, দাদার জুতো, বড় বড় জুতো পরার ওর প্রচন্ড শখ। আর দেখুন কিছুক্ষণ আগে পর্যন্ত কি সুন্দর রোদ ছিল, এখন আবার মেঘলা হয়ে গেছে। কানাডার এই একটা সমস্যা, এই মেঘলা, এই রোদ। এখান থেকে বাস ধরে আমরা যাব ভ্যাকসিনেশন সেন্টারে। তবে একদম ভ্যাকসিনেশন সেন্টারের সামনে নামাবে না, বাস স্টপ থেকে ৫-৭ মিনিট একটু হেঁটে ওখানে যেতে হবে। আমরা শ্রেয়াঙ্কের যে ১.৫ বছরের একটা ভ্যাকসিনেশন আছে সেটাই ভুলে গিয়েছিলাম। আমি আর ওর বাবা দুজনাই ভুলে গেছিলাম, মনেই ছিল না আমাদের। তবে এই সেন্টার থেকে একটা ওরা রিমাইন্ডার পাঠায় আমাদের ফোনে যে আপনার বাচ্চার ভ্যাকসিনেশন আছে, তো আমরা যেন আমাদের সুবিধা মতন একটা দিন দেখে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিই। আর শুধু যে ফোনে অ্যালার্ট পাঠিয়েছে তা নয়, বাই পোস্টেও এরা একটা খাম পাঠিয়েছে, আর তাতে লেখা ছিল যে আপনার বাচ্চার ভ্যাকসিনেশনের ডিউ ডেট রয়েছে, তা আমরা যেন এই ডিউ ডেটের মধ্যে নিয়ে নিই ভ্যাকসিনেশনটা। তো এই সিস্টেমটা আমার এখানে খুব ভালো লাগলো, যে এরা বাচ্চাদেরকে নিয়ে কতটা সচেতন। বাবা মায়েরা ভ্যাকসিনেশনের জন্য ভুলে গেলেও তাদেরকে সুন্দর করে রিমাইন্ডার দেওয়া হচ্ছে। আর ওই যে দূরে সাইকেলটা দেখছেন, ওটা কিন্তু কারোর ব্যক্তিগত সাইকেল না, যে কোনো ব্যক্তি চাইলেই ওটা চালাতে পারে। তবে এটা চালানোর জন্য মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করতে হয়, আর ওই অ্যাপসটা দিয়েই টাকা ভরে সাইকেলটাকে আনলক করতে হবে। আর আপনি যেখানে গিয়ে সাইকেলটাকে থুয়ে দেবেন, সেখানেই এটা আবার লক হয়ে যাবে। আমার তো বেশ লাগলো এই সিস্টেমটা। আর অনেককেই ব্যবহার করতে দেখেছি এই সাইকেলগুলো। তবে বেশি ব্যবহার করে যারা স্টুডেন্ট বা ব্যাচেলার তারা। আর দূরে কি সুন্দর কানাডার একটা বড় ফ্ল্যাগ উড়ছে। আর মাঝখানে যে পাতাটা দেখছেন ওটাকে বলা হয় ম্যাপেল লিফ, কানাডার ন্যাশনাল সিম্বল ওটা। আমরা প্রায় চলেই এসেছি। ওই যে সামনে বিল্ডিংটা, ওখানেই ভ্যাকসিনেশন দেওয়া হয়। এর আগেও একবার এসেছি, তখন শ্রেয়াঙ্কের ১ বছরের ভ্যাকসিনেশনটা দেওয়া হয়েছিল। আর জানুয়ারি মাস ছিল, প্রচন্ড ঠান্ডা ছিল তখন এখানে। এর আগের বার শ্রেয়াঙ্কে ৫টা ভ্যাকসিন একসঙ্গে দেওয়া হয়েছিল। কি খারাপ লাগছিল ওর বাবার আর আমার দেখে। তবে এরা খুব সুন্দর যত্ন করে ভ্যাকসিনেশনগুলো দেয়। তবে এবার আর এতগুলো ভ্যাকসিনেশন নেই, একটাই দেবে। আর আমরাও সময়ের অনেকটা আগে চলে এসেছি। ভাবছি শ্রেয়াঙ্কের ওয়েটটা একটু মাপিয়ে নেব ভেতরে গিয়ে। এই ভ্যাকসিনগুলো শ্রেয়াঙ্ক সরকার থেকেই পাচ্ছে। আর এটাই ওর লাস্ট ভ্যাকসিন, এরপরে আবার ৪ বছর বয়সে আছে। আর এর মাঝখানে যদি আমরা কোনো এক্সট্রা ভ্যাকসিন নিতে চাই, তাহলে সেটা প্রাইভেট থেকে নিতে হবে, মানে পয়সা দিয়ে কিনে নিতে হবে। প্রাইভেট তো না, এখান থেকেই ওরা দেবে, তবে পয়সা দিয়ে সেটা কিনে নিতে হবে। আর এটা একটা ওয়েটিং রুম, এখানেই বাচ্চা নিয়ে সবাইকে ওয়েট করতে হয়। যখন যার অ্যাপয়েন্টমেন্টের টাইম হবে, সেই অনুযায়ী ডাক্তার নিজে এসেই ডেকে নিয়ে যাবে। শ্রেয়াঙ্কে ভ্যাকসিন দেওয়ার পরে আমাদেরকে ৫ মিনিট ওয়েট করতে বলেছিল, যেরকম সব জায়গাতেই বলে। তো ওর কোনো অসুবিধা হয়নি দেখে আমরা আবার বেরিয়ে চলে আসলাম। এখান থেকে যাব আমরা একটু গিলফোর্ড মলে, ফুড কোর্টে একটু কিছু খাওয়া দাওয়া করবো। সকালে তো কিছু খাওয়া দাওয়া করে বেরোয়নি। আর যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আকাশটা দেখেছিলেন কিরকম মেঘলা ছিল, এখন আবার পুরো পরিষ্কার হয়ে গেছে। এই জন্য এই কানাডাতে সব সময় আপনাকে ছাতা নিয়ে বেরোতেই হবে। এখানকার ওয়েদারের কোনো ভরসা নেই। বাড়ি থেকে বেরোবো রোদ দেখে, আর দেখা যাবে মাঝ রাস্তায় গিয়ে বৃষ্টি পেয়ে যাচ্ছে। তার জন্য সব সময় সঙ্গে ছাতা ক্যারি করতে হয়। আমরা যেহেতু বাসেই ট্রাভেল করি বেশিরভাগ, তাই আমাদের জন্য আরো বেশি মুশকিল হয়ে যায়। যাদের গাড়ি আছে তাদের অবশ্য কোনো অসুবিধা হয় না।
এখন আমরা যে ফুড কোর্টটাতে যাচ্ছি সেখানে প্রথমবার খাওয়ার পরে আমার এত বাজে অভিজ্ঞতা হয়েছিল সে কি আর বলবো। সমস্ত কিছুতে মিষ্টি ভরা, চিলি চিকেন, ফ্রাইড রাইস, ভেজিটেবল স্যুপ সমস্ত কিছুতে মিষ্টি দিয়ে ভরিয়ে রেখে দিয়েছিল। সেদিন আমরা পুরো লাঞ্চটা এখানে করেছিলাম, পুরো লাঞ্চের 12টা বাজিয়ে দিয়েছিল। তারপর থেকে 2-3 মাস আমি এখানে কোনো রকম কোনো খাবার খাইনি। তবে ওর বাবা বারবার করে এখানে আসলে বলে যে এই স্যান্ডউইচটা খাও, এটা ভালো খেতে। তো আসলে এখন শুধু এই জিনিসটা ট্রাই করি, আমি নতুন কিচ্ছু ট্রাই করি না। একেতে তো এখানকার খাবারের এত দাম, তার মধ্যে যদি সেই খাবারগুলো ভালো না হয় তো প্রচন্ড গায়ে লাগে। আর ওই দিনের খাবারটা যতটা খারাপ ছিল, এই স্যান্ডউইচটা ততটাই ভালো খেতে। তো যাই হোক, এখান থেকে আমরা একটু মলের ভেতরটায় যাব, কিছু জামা কাপড় কেনাকাটার আছে। আর কেনাকাটা করে ওখান থেকে যাব ওয়ালমার্টে, সেখানে অনেক কিছু বাজার করার আছে। তো এই সমস্ত ভিডিওগুলো আমি এর পরের ব্লগটাতে দেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।